আজ আমরা LM7805 আইসির উপরে কাজ করব। এই আইসিটা হচ্ছে 5 ভোল্ট রেগুলেটর আইসি। অল্প কয়েকটি কম্পোনেন্ট লাগবে, দুটো ক্যাপাসিটর লাগবে আর দুটো ডায়োড লাগবে, একটা লাগবে হচ্ছে ট্রান্সফরমার। আমি 12-0-12 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার নিয়েছি, কারণ এই আইসিটা আপনার 1 অ্যাম্পিয়ার আউটপুট দেয়। যদি আপনি ট্রান্সফরমার ছাড়া ভোল্টেজকে স্টেপ ডাউন করতে চান তাহলে এই LM7805 আইসি একটা বেটার অপশন থাকবে আপনার কাছে। ট্রান্সফরমার ছাড়াই আপনি 5 ভোল্ট পেয়ে যাবেন। আপনার কাছে যদি 12 ভোল্ট বা 24 ভোল্টের বা 35 ভোল্টেরও ট্রান্সফরমার থাকে তাহলে ম্যাক্সিমাম এই আইসিতে আপনি 35 ভোল্ট অ্যাপ্লাই করতে পারবেন, আর বিকল্পে পাবেন আপনি মাত্র 5 ভোল্ট। এখন মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে 5 ভোল্টের প্রয়োজন হয় বা অনেক ইকুইপমেন্টগুলো 5 ভোল্ট দিয়ে চালাতে হয়, তার জন্য এই বারবার তো আমি ট্রান্সফরমার কিনতে পারবো না। যে কারণে আমরা এই 5 ভোল্ট রেগুলেটর আইসি দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করব যে আমি 12 ভোল্ট অ্যাপ্লাই করব আর আউটপুটে পাবো 5 ভোল্ট, সেটা আবার ট্রান্সফরমার লেস। তাহলে চলুন প্রজেক্টটা শুরু করা যাক। প্রজেক্টটা করতে গেলে আমার ক্যাপাসিটর লাগবে দুটো লাগবে ডায়োড। আমি 6 অ্যাম্পিয়ার ডায়োড নিয়েছি, অ্যাকচুয়ালি 6 অ্যাম্পিয়ার দরকার নাই, 1 অ্যাম্পিয়ারের ডায়োড হলেই হয়ে যেত। প্রজেক্টটা বানাতে গিয়ে সবার প্রথমে আমরা কি করব, 1N4007 যে ডায়োড রয়েছে সেই ডায়োড দুটো ক্যাথোড সাইড দুটো শর্ট করব। এই যে ক্যাপাসিটর একদিক মাইনাস, এদিকে কোনো মার্কস নেই, এদিকে পজিটিভ। তাহলে এখানে আমরা ডায়োডের দুটো ক্যাথোড সাইড মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস পাবো এখানে। ক্যাপাসিটরের প্লাস সাইডটা জুড়ে দেবো এভাবে। এবার হচ্ছে এই আইসির পিন আউট দেখতে হবে আমাদেরকে। প্রথম এদিক এইভাবে ধরলে পরে এখানে 3টে পিন রয়েছে পরপর। এই 1 নম্বর পিনে আমি 7 ভোল্ট থেকে 35 ভোল্ট সাপ্লাই দিতে পারবো, মানে মিনিমাম আমাকে 7 ভোল্ট দিতেই হবে। 7 ভোল্টের নিচে এটাকে অ্যাপ্লাই করলে কাজ হবে না। আর 7 ভোল্ট থেকে উপরে আপনার 35 ভোল্ট, আপনি যদি 35 ভোল্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, তার বেশি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে 1 নাম্বার পিনে আমি হবে, এটা হচ্ছে ইনপুট হবে 7 থেকে 35 ভোল্ট ইনপুট। দ্বিতীয় নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড। এই যে ক্যাপাসিটরের নেগেটিভ সাইড দিয়ে আমার গ্রাউন্ড বেরোবে, সেই গ্রাউন্ডটা এখানে দিতে হবে। আর তৃতীয় নাম্বার থেকে আমরা আউটপুট পাবো, যেটা ক্যাপাসিটরের মাইনাস পিন। এই যেটা ক্যাপাসিটরের মাইনাস পিন, এটা মাঝখানে যাবে, আর ও পাশ থেকে যেটা আপনার পজিটিভ পাচ্ছি সেটা আবার ওই পাশের পিনটাতে যাবে 1 নাম্বার পিনে। তাহলে এটা সোল্ডারিং করে নিই। এবার কি করব, এই যে ট্রান্সফরমার, যেটা ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড 12-0-12, সেটারই এখন কানেকশনগুলো দেখে নেব। দুটো ডায়োড রয়েছে, দুটো ডায়োডের দুই প্রান্তে আমার দুটো 12, মাঝখানেরটা 0 রয়েছে এখানে। এটা 12, এটা 12, এটা এই যে 12 রয়েছে এটা আমি এই পাশে জুড়বো। এটা আছে নেগেটিভ, যেটা বললেন সেটা 0 ভোল্ট। এই যে মাঝখানেরটা কালারটাই শুধু লাল, এইটাকে জুড়তে হবে ক্যাপাসিটরের এই যে নেগেটিভ সাইডটাতে। এবার আমাদের আরেকটা ক্যাপাসিটর লাগবে 16 ভোল্টের। এই আইসির পিন থেকে আমি পাবো হচ্ছে পজিটিভ 5 ভোল্ট। ক্যাপাসিটরের যে নেগেটিভ সাইড আর এটা পজিটিভ সাইড। এখানে একটা কানেকশন দিতে হবে, এখানটা একটা কানেকশন। এবার এখান থেকে আমরা আউটপুট পাবো এই দুটোতে। আমরা ভোল্ট মিটারও ইনস্টল করে দেখব। এবার 5 ভোল্ট পাবো কি পাবো না সেটা দেখার জন্যই আমরা এখানে একটা ভোল্ট মিটার ইনস্টল করে দিয়েছি। এবার প্রজেক্টটা তৈরি করে নিয়েছি আমরা, এবার টেস্টিং এর পালা। এবার আমরা দেখব এই আইসিটা ঠিক কাজ করছে কিনা আর 5 ভোল্ট আউটপুট আমরা পাচ্ছি কিনা। এখানে আমরা একটা ভোল্ট মিটার কানেক্ট করে দিয়েছি। এই যে হলুদটা ভোল্টেজ সেন্স করার জন্য আর মিটারটা চলার জন্য রেড কালার,
সেটা একটাই টার্মিনালে দিয়েছি। আর যেটা ভোল্টমিটারের ব্ল্যাক কেবল রয়েছে গ্রাউন্ড, এটা ক্যাপাসিটরের গ্রাউন্ড নেগেটিভের সঙ্গে জুড়ে দিয়েছি। দেখুন আমি পাওয়ার অন করছি এবার। এই যে এখানে ইনপুট দিচ্ছি, দেখুন ভোল্টমিটারে আমাদের পাওয়ার চলে এসেছে। 5 ভোল্ট তো আসেনি, কিন্তু 4.9 ভোল্ট এসেছে। ঠিক আছে, সার্কিটটা আমাদের এই আইসিটা আপনার 4.8 ভোল্ট থেকে 5.2 ভোল্ট অ্যাপ সাপ্লাই করে। সেটা একদম যে 5 হবে সেরকম ব্যাপার নয়। ভোল্টমিটারটা একটু উল্টো হয়ে গেছে, আমি সোজা করে দেখাচ্ছি। এই সার্কিটটা দিয়ে আপনি হামেশাই মোবাইল চার্জার বানাতে পারবেন। 12 ভোল্টের ট্রান্সফরমার থাকলে আপনি 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে, আর এই আইসি থাকলে, ক্যাপাসিটর থাকলে আপনি মোবাইল চার্জার বানাতে পারবেন, বা 5 ভোল্টের যে কোনো ইকুইপমেন্ট চালাতে পারবেন। এটাতে এটাতে বাক কনভার্টারের কোনো প্রয়োজন নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। এরকম প্রজেক্ট আমি অনেক চ্যানেলে আপলোড করে থাকি। যদি আমার এই প্রজেক্টটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।